আমাদের প্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যার এবং আমাদের নেতা বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন ভাই ওনাদের আন্তরিকতার কারণে আমি স্কুলের সভাপতি হয়েছি। এই জন্য আমি আমার প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান স্যার এবং মিল্টন ভাইকে সবার তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এই স্কুলের আজকে থেকেই এই স্কুলের সভাপতি হিসেবে আমার প্রথম কাজ হয়েছে স্কুলের মান উন্নয়ন, লেখাপড়ার মান উন্নয়ন করা। সামনে যে মেট্রিক পরীক্ষা আছে, আজকে একটা বিদায়ী অনুষ্ঠান গেছে, আমাদের ম্যাডাম মনোয়ারা ম্যাডাম ওনারও বিদায়ী অনুষ্ঠান গেছে। আমরা আজকে থেকেই এই যে ছাত্রছাত্রী যারা এসএসসি পরীক্ষা দিব তাদেরকে আমরা পরিচর্যা করব, যাতে ইনশাল্লাহ আগামীতে সবার প্রচেষ্টায় এই স্কুলে যাতে 100% পাশের হার হয়। এবং ভবিষ্যতে আমাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এই স্কুলের যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্কুলে উন্নয়নের জন্য উনি সকল ধরনের সাহায্য সহযোগিতা করবেন। এবং ইনশাল্লাহ অচিরে আমরা যদি বিএনপি ক্ষমতায় আসে আমাদের একটা ইচ্ছা আছে, এই এলাকাতে অত্র এলাকায় আমাদের কলেজ নেই। আমরা খুদি মাহমুদ যে স্কুলটা আছে বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এটা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, এটাকে আমরা অচিরেই কলেজে রূপান্তর করার চেষ্টা করব। তো আপনাদের সবার এই এলাকার যারা আছেন সবার সহযোগিতা চাই। আমি সভাপতি হিসেবে অত্র এলাকার যত লোকজন আছে, এলাকাবাসী আছেন, গার্ডিয়ান যারা আছেন, তাদের কাছে আমি সহযোগিতা চাই। তারা যেন আমার পাশে থাকেন এবং স্কুলের উন্নয়নে সবাই যেন আমার পাশে থেকে স্কুলটা যেন এই পলাশ থানার মধ্যে পলাশ থানার মধ্যে অন্যতম একটা স্কুল হয়ে উঠতে পারে। এই জন্য সবার সহযোগিতা চাই। আমি টিচারদেরও সহযোগিতা চাই, আপনারা যারা আছেন আপনাদেরও সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুভূতি জানাবেন যে আপনার স্কুলের মান কেমন, ছাত্রছাত্রী কেমন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুল হাসান, প্রধান শিক্ষক খুদি মোহাম্মদ বালিকা উচ্চ বিদ্যালয়। আমি 1-10-2020 সালে এই স্কুলে যোগদান করেছি। করোনাকালীন সময়ে যোগদান করে আমার সহকারী শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে এই অত্র এলাকার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে স্কুলের ছাত্রছাত্রীর মান বৃদ্ধি সংগ্রহ করেছি। এবং এই স্কুলটার ছিল হলো জুনিয়র স্কুল। আমি আসার পরে এটা এখন উচ্চ বিদ্যালয় হয়েছে। সহশিক্ষার জন্য আমরা কাজ করতেছি। তো আমার স্যারেরা এখানে খুবই আন্তরিক এবং এলাকাবাসীও এই স্কুলের প্রতি আন্তরিক। সবার আন্তরিকতা এবং সহযোগিতায় এবং আমরা যে নতুন সভাপতি পেয়েছি ওনার সহযোগিতায় আমি এই স্কুলটাকে পলাশ থানার মধ্যে অন্যতম একটা স্কুল হিসেবে রূপদান করতে চাই। আমি এলাকাবাসীর সহযোগিতা, আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আশা করি অদূর ভবিষ্যতে স্কুল থেকে কলেজে উত্তীর্ণ হবে। এবং আমি সকলের দীর্ঘ কামনা করে আমার স্যারদের প্রতি আন্তরিকতা ও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নারী শিক্ষা আপনাদের ম্যাডাম